আমার হাতে এই রোস্ট খেতে সবাই অনেক বেশি পছন্দ করে। বিশেষ করে আমার হাসব্যান্ড। আমার এই রোস্ট সে এত বেশি পছন্দ করে, এই রোস্ট যদি আমি এভাবে রান্না করে দেই, সে কিন্তু ১ প্লেটের জায়গায় অনায়াসে ২ প্লেট ভাত খেয়ে নেয়। তাই আপনারাও যদি আপনার হাসব্যান্ডকে বা আপনার প্রিয় মানুষকে খাওয়াতে চান, তাহলে পুরো রেসিপিটি ফলো করে এভাবে অবশ্যই রান্না করে খাওয়াবেন। এখানে আমি বেশি বড় না, ছোট সাইজের মুরগিগুলো নিয়েছি। এখানে লবণ, কালারের জন্য সামান্য একটু হলুদের গুঁড়া দিছি আর পরিমাণ অনুযায়ী মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখানে আপনি চাইলে আধা ঘন্টা, ১ ঘন্টা, ১৫ মিনিট, ২০ মিনিট বা যখন ইচ্ছা মানে সাথেই আপনি এটা ভেজে নিতে পারেন। আমার হাতে যেহেতু সময় নেই, আমার বাসায় মেহমান আসবে, তাই আমি সঙ্গে ভেজে নিচ্ছি। হয়তোবা ২-৫ মিনিটের মতো হয়তোবা একটু মেখে রাখতে পারেছিলাম। তারপর এই যে এগুলো হালকা করে ভেজে নিতে হবে। তবে একটা ভালো কড়াইয়ে ভেজে নেবেন। এই কড়াইটা আমার দেখতে খারাপ হলেও এটার মধ্যে ভাজা পোড়া করতে যে এত বেশি ভালো লাগে, মানে তেলও কম টানে আর অনেক সুন্দর হয়। এখানে আমি এখন পেঁয়াজ বাটা দিয়েছি, তারপরে বাদাম বাটা, কাঁচামরিচ বাটা, তারপরে দিয়েছি লবণ, টমেটোর সস, মরিচের গুঁড়া। এখন এই যে রোস্টের মশলা দিয়ে ভালো করে এখানে আমি কষিয়ে নেব। এখানে আমি কোনো ধরনের টক দই মানে সব ধরনের সাদামাটা জিনিসে ব্যবহার করতেছি। আমার বাসায় যেহেতু রোস্টের মশলা আছে, তাই আমি রোস্টের মশলাটা দিছি। না হলে কিন্তু রোস্টের মশলাটা আমি দিতামই না। আমার বাসায় যে আমি মশলা তৈরি করি ওই মশলাটা দিতাম। বাদাম বাটাটা যত দিতে পারবেন ততই কিন্তু রোস্ট রান্নাটা বেশি মজা লাগে। বিশেষ করে চীনা বাদাম থাকলেই হয়ে যাবে। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিলাম, নিয়ে এই যে রোস্টের পিসগুলো এখন দিয়ে দিচ্ছি। বিশ্বাস করবেন না, এই রান্নাটি যে এত মজা লাগে এভাবে সাদামাটাভাবে রান্না করতে। অনেকে আছে অনেক ভিআইপি ভাবে রান্না করে, একেবারে পোস্ত বাটা মানে কাজু বাদাম বাটা মানে এত ধরনের মশলাপত্র বা এত বাদাম দিয়ে ফেলে যে সেটা কিন্তু অত বেশি মজা লাগে না। আর এই রোস্টটা হবে ঝাল সামান্য মিষ্টি, মানে ঝাল মিষ্টি মিলে এই রোস্টটা হবে। খেতে যে এত বেশি মজা লাগে আপনারা বিশ্বাস না করলে একবারে এভাবে বাসায় বানিয়ে খাবেন। আমার হাসব্যান্ড কিন্তু আমার হাতের রোস্টটা অনেক বেশি পছন্দ করে। বাচ্চারা তো পাগল, রোস্টের কথা শুনলেই তো ওরা যেভাবে হোক বাচ্চারা কিন্তু সেভাবেই খাবে। কিন্তু এই রোস্টটা এভাবে রান্না করলে অনেক বেশি মজা লাগে। আপনারা একবার ট্রাই করবেন। আর একটুখানি হলেও এই রোস্ট রান্না করতে গেলে ঝোল একটু বেশি করে রাখবেন। কারণ এই ঝোলটা সবাই খেতে অনেক বেশি পছন্দ করে। এখন আমি এখানে কিন্তু পরিমাণ অনুযায়ী পানিও দিয়েছি আর কিছুটা গরুর দুধও দিয়েছি। এখন পানিটা শুকিয়ে আসলেই তো নামিয়ে নেওয়ার পালা। এখন পানিটা যে ধীরে ধীরে শুকিয়ে আসতেছে, এখানে একটু ঝোল রাখার ট্রাই করবেন, কারণ বাচ্চারা রোস্টের ঝোল খেতে পছন্দ করে। অনেকেই কিন্তু রোস্টের ঝোল খেতে পছন্দ করে। আমার রান্নাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।